আসসালামু আলাইকুম। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে, ভাইয়া আমি কি বিভাগ পরিবর্তন প্রস্তুতি নেব নাকি নেব না? তুমি বিভাগ পরিবর্তন প্রস্তুতি কিসের জন্য নেবে না সেটা আমাকে বলো। বিভাগ পরিবর্তন প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তটা তোমার মাথায় কখন আসে? যখন তোমার মনে হয় আমি যে ইউনিটে রয়েছি এই ইউনিটে আমি ভালো করতে পারবো না, এই ইউনিটগুলোতে আমি ভালো করতে পারবো না, আমার মনে হয় যে আমি যদি আমি বিভাগ পরিবর্তন করি হয়তো বা আমি এর চাইতে ভালো করতে পারবো। দেখো, এই সময় ডিসিশন নেওয়াটা অনেক বেশি জরুরি। এই সময়ের একটা ডিসিশন তোমার পুরো জীবনকেই পাল্টে দেবে, যেটা আমার সাথে ঘটেছে। দেখো, এই সময় যদি তুমি একটা ভালো ডিসিশন না নিতে পারো তাহলে তোমার জীবনটা একেবারেই যদি ভুল ডিসিশন নাও তাহলে বুঝতে পারতেছো তোমার জীবনে কি হবে। দেখো, তোমার মনে হচ্ছে যে আমার দ্বারা হবে না সায়েন্স ইউনিট, আমার দ্বারা হবে না কমার্স ইউনিট, তাহলে আমি মনে করি যে তোমার অবশ্যই বিভাগ পরিবর্তন করা উচিত। বিভাগ পরিবর্তন করে যে তুমি মাত্র কয়েকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে এমন কিন্তু না, তুমি কিন্তু টপ যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। তো আমরা অ্যাকচুয়ালি সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমার মনে হচ্ছে যে আমি সায়েন্সে আছি, সায়েন্স থেকে যদি আমি ইঞ্জিনিয়ারিং বা আমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই আমার হয়তো বা এখানে হবে না। এখানে যদি না হয় তাহলে আমার পরবর্তীতে আবার কি হবে? অনেকেই আবার কি করে যে দুইটা প্রিপারেশন একসাথে নিতে চায়, যে আমি মেডিকেলও পরীক্ষা দিব আবার যে আর্টসের যে ইউনিটগুলো রয়েছে সেগুলোতেও পরীক্ষা দিব। এই দুই নৌকাতে পা দিতে গিয়ে অনেকেই কি করে দুইটা নৌকায় তারা মিস করে ফেলে। এটা কিন্তু অনেক বড় একটা ভুল। তার কি করতে হবে? আমাদের যে কোনো একটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো তোমার যদি সিদ্ধান্ত হয় যে বিভাগ পরিবর্তন করার, তুমি যে হীনমন্যতায় ভোগো এই হীনমন্যতা আমি দূর করাবো আজকে। দেখো, বিভাগ পরিবর্তনের মাধ্যমে তুমি কিন্তু দেশের টপ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবা, রাজশাহীতে পরীক্ষা দিতে পারবা, চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা, বিউপিতে পরীক্ষা দিতে পারবা। জাস্ট পরীক্ষা দিতে পারবা না কোথায়? তুমি পরীক্ষা দিতে পারবা না জিএসটি। ভাই, এই টপ ইউনিভার্সিটি গুলো থাকতে তোমার কিসের জন্য নজর এদিকে যাবে? ভাই, এদিকে নজর কিসের জন্য তোমার যাবে? দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারতেছো। আগে বিডি আলাদা করা ছিল বিভাগ পরিবর্তনের, বাট এখন দুইটা একই ভাবে করা হয়েছে, তুমি এতেও পরীক্ষা দিতে পারবা, এখানে পরীক্ষা দিতে পারবা। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে তুমি বি তে পরীক্ষা দিতে পারবা, সি তে পরীক্ষা দিতে পারবা, ই তে পারবা। তারপরে আইবিএ যেটা রয়েছে সেখানেও তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। তাহলে এতগুলো ইউনিট রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে, হ্যাঁ, এ রয়েছে, বি রয়েছে, এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়টা ইউনিটে দেখো এখানে, বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, ডি তে পারবা, তারপরে বি1, ডি1, তারপরে আবার সি, মোট 5টা ইউনিটে তুমি এখানে পরীক্ষা দিতে পারতেছো। বিইউপি তে দেখো জাস্ট এফএসটি যে ইউনিটটা রয়েছে এই এফএসটি বাদ দিয়ে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, তারপরে তুমি এফবিএস, এই সবগুলো ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা। দেখো, সেকেন্ড টাইম বা তুমি ফার্স্ট টাইম আর যেইটাই হও না কেন, তোমার যদি সিদ্ধান্ত হয় যে আমি কি করব বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি, আমি মনে করি তোমার বিভাগ পরিবর্তনের সিদ্ধান্তটা নেওয়া উচিত। তুমি যদি সেকেন্ড টাইমার হও, সেকেন্ড টাইমার হয়ে যদি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে চাও, জাস্ট এই ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই ইউনিভার্সিটিতে কিন্তু কি রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে। তো সেকেন্ড টাইম যেহেতু রয়েছে তাহলে ধরে নাও তুমি একটা এখন এখন বর্তমানে এখন আমি সেকেন্ড টাইম নিয়ে আলোচনা করতেছি, এখন তুমি একটা ন্যাশনালের কোনো একটা ইউনিভার্সিটির সাবজেক্টে রয়েছে। ভাই দেখো, তোমার মনে হচ্ছে যে আমি এটা নিয়ে পড়ে আমার তো অনেক বেশি সময় লাগবে, ন্যাশনালে তো এমনিতেই জ্বর, এরপরে কি হবে ফিউচার, এটা সেটা অনেক চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসতেছে এবং তোমার সামনে সুযোগ রয়েছে সেকেন্ড টাইম দেওয়ার। আমি মনে করি ভাই তুমি সায়েন্সের সাবজেক্টটা ফেলে দাও, ফেলে দিয়ে তুমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। ভাই, সেকেন্ড টাইমে ল রয়েছে, এই সাবজেক্টগুলো অনেক ভালো সাবজেক্ট, ইকো রয়েছে, আয়ার রয়েছে, টপ লেভেলের সাবজেক্ট ভাই এগুলো। এই যে দেখো না, সায়েন্স থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে ভালো একটা ইঞ্জিনিয়ারিং এ পড়ে পরবর্তীতে আবার সেই বিসিএস ক্যাডারে হচ্ছে, পরে আবার সেই সাধারণ জ্ঞান ম্যাথ এগুলো করে কিন্তু চাকরি পরীক্ষা দিতে হচ্ছে। তুমি কিন্তু সেই জায়গায় সেম ল নিয়ে যদি তুমি পড়ো, অনেক ভালো একটা সাবজেক্ট, ন্যাশনালের এমনিতে ভালো সাবজেক্টের চাইতে তুমি যদি পাবলিকের ল নিয়ে পড়ো ভাই, এটার কোনো তুলনা করা হয়? জাস্ট আমি ওইদিকে যাব না তুলনা করতে। সো সবগুলো ইউনিভার্সিটি ভালো, বাট পাবলিক তোমাকে যে সুযোগ দেবে ন্যাশনাল তোমাকে সেই সুযোগ দেবে না। এখানে তুমি যে স্যাটিসফ্যাকশনটা পাবা সেটা তুমি ন্যাশনালে পাবা না। দেখো, বিভিন্ন সময় হয় কি জানো, আমরা যে হলগুলোতে থাকি, এখন তো আমাদের সিট বাতিল করা হয়েছে, এই যে হলগুলোতে এমনও হয়েছে আমি যে বেডে শুয়ে আছি এই বেডে যে শুয়েছিল সেই ভাই ফরেন ক্যাডার, সে ভাই আমার হলে ঘুরতে আসছে, আমার রুমে আসছে, তখন তোমার ফিলিংসটা কিরকম হবে? তোমার মোটিভেশন তখন হাজার গুণ বেড়ে যাবে। লাইব্রেরিতে দেখবা একই সাথে তুমি তোমার সিনিয়র ভাইদের সাথে পড়তেছিলা কিছুদিন আগে, কিছুদিনের তফাৎ, সেই সিনিয়র ভাই এখন পৌঁছতেছে, সে কি হয়ে গেছে? সে তোমার মনে করো বিসিএস এ টিকে গেছে বা বিজিএস এ টিকে গেছে, লয়ার হয়ে গেছে, যে কোনো কিছু কিন্তু হতে পারে, বা আইবিএ তে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, এরকম যে কোনো কিছু কিন্তু হতে পারে, এমবিএ এর কথা বললাম আর কি। তো দেখো, এগুলো কিন্তু হইতে পারে, আর এগুলো তুমি
একমাত্র কোথায় পাবা, এগুলো তুমি একমাত্র পাবা এই পাবলিকে কিন্তু এগুলোর একমাত্র ফিল পাবা। ন্যাশনালেও রয়েছে বাট পাবলিকে সেই তুলনায় অনেক বেশি রয়েছে। তো আমি মনে করি যারা এখন সায়েন্সে বিভিন্ন সাবজেক্ট বা কমার্সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসো, তারা কি করতে পারো, বিভাগ পরিবর্তন করে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারো। দেখো ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিইউ, বিউপি সবগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবা। এটা কিন্তু অনেক ভালো একটা সিদ্ধান্ত হবে আমি মনে করি তোমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। তারপর যদি আমি ফার্স্ট টাইমারদের কথা বলি, ফার্স্ট টাইমার যারা রয়েছে তাদের মনে মানে চলতেছে যে ভাইয়া আমি এখন সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি কি নিব। আমি যদি আমার কথাই বলি, আমি কিন্তু সায়েন্সে ছিলাম, বাট আমার মনে হয়েছে যে করোনার সময় অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে গেছে আমাদের। তারপরে ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি ওইদিকে যাওয়ার সায়েন্সের। তো আমি সিদ্ধান্ত নিয়ে যে না, আমি যদি একসাথে দুইটা প্রিপারেশন নেই, ধরো ইঞ্জিনিয়ারিং নিলাম তারপর মেডিকেল নিলাম, এই যদি দুইটা নিতে যাই একসাথে তাহলে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো আমি একেবারেই নজর করছিলাম যে কি করব, আমি বিভাগ পরিবর্তন করব, বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিব। তুমি হয়তো জেনে অবাক হবা যে সবগুলো ইউনিভার্সিটির যে আর্টস ইউনিট গুলো রয়েছে, যারা আর্টস এর স্টুডেন্টের চাইতে বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট অনেক বেশি। আমি যদি আমার ইতিহাস ডিপার্টমেন্টের কথা বলি, এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কি করছে, যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়ে এসে এখানে এসে চান্স পাইছে। এমন হয়েছে আমাদের ফার্স্ট ইয়ার যে চেয়ারম্যান ছিল সেও একজন বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট ছিল। তোমাদের মোটিভেশনের জন্য কথাটা বললাম। তাহলে তুমি কিন্তু বিভাগ পরিবর্তন করে ভালো একটা সুযোগ নিতে পারো। যদি তোমার মনে হয় যে আমি যে ইউনিটে রয়েছি স্ব ইউনিটগুলোতে আমি ভালো করতে পারবো না, তখন তুমি সিদ্ধান্তটা নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো ফার্স্ট টাইমার হিসেবে তুমি কিন্তু সবগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, জাহাঙ্গীরনগরে দিতে পারতেছো, তারপরে রাজশাহী দিতে পারতেছো, চট্টগ্রাম, বিউপি সবগুলোতেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। অনেক বড় একটা সুযোগ কিন্তু। দেখো জাস্ট পরীক্ষা দিতে পারতেছো না কোথায়, জিএসটি তে। জিএসটি ভাই তোমার জন্য লাগবে না, তোমার সামনে এত ভালো ভালো খাবার রয়েছে, সেগুলো রেখে তুমি কিসের জন্য জিএসটি তে যাবা? জিএসটি তে যাওয়ার কোনো কথাই নেই। তো দেখো আমি তোমাদেরকে যদি বলি যে তুমি যোগ্য ভাই, এই যোগ্য যে তুমি ইউনিভার্সিটির, এই যোগ্য যদি প্রমাণ করতে চাও এখনই লেগে পড়ে যাও যে আমি সেকেন্ড টাইম দিব। যদি বিজ্ঞানের হয়ে থাকো, ন্যাশনালে থাকো, তাহলে তোমার উচিত কি করা, বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেওয়া। বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিয়ে সবগুলোতে কি করা, পরীক্ষা দেওয়া। আমি মনে করি যে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি যদি তুমি এখন নাও, মানে সিদ্ধান্ত নিয়ে নাও যে আমি এখন কি করবো, বিভাগ পরিবর্তন করবো, এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভালো একটা সিদ্ধান্ত হবে। কারণ একই সাথে সবগুলো জিনিস ভালোভাবে করা যায় না, পরিচালনা করা যায় না। যেকোনো একদিকে তুমি যদি যেতে চাও তাহলে তুমি অনেক ভালো করবা। আমাদের কাছে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেকগুলো স্টুডেন্ট রয়েছে যারা কি এই বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষা দিয়ে এখন তারা অনেক ভালো ভালো সাবজেক্টে রয়েছে, লতে রয়েছে, ইকোনমিক্সে রয়েছে, আইআর এ রয়েছে। সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। তো লাস্ট কথা আবারও, যে তোমরা যদি মনে করো যে না ভাইয়া আমার নিজ নিজ ডিপার্টমেন্ট আমি ভালো করতে পারতেছি না, তাহলে তোমার কি করা উচিত, তোমার বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেওয়া উচিত। আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে যে কোন ইউনিভার্সিটিতে কতগুলো সিট রয়েছে এই আর্টস এর জন্য, আর্টস প্লাস বিভাগ পরিবর্তনের জন্য, সেটা তুমি দেখে নিতে পারো। তাহলে তোমার মোটিভেশনটা আরো বেড়ে যাবে যে এত এত সিট রয়েছে, আমি কিসের জন্য পরীক্ষা দিব না, তাহলে আমার পরীক্ষা দেওয়া অবশ্যই উচিত। আচ্ছা, তারপরে দেখো তোমাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে আসছি আমি। তুমি যদি মনে করো যে তুমি কি করবা, এখন বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিবা, মানে ভর্তি পরীক্ষাটা দিবা, তাহলে বিভাগ পরিবর্তনের জন্য তোমার মেইন যে ভয়টা কাজ করে সেটা হলো ইংরেজিতে। তোমার তাহলে কয়েকটা বিষয় পড়তে হবে এখানে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে। তুমি যদি জাহাঙ্গীরনগরে বি তে পরীক্ষা দিতে চাও, আইবিএ তে দিতে চাও, তারপরে তুমি যদি এফবিএস এ দিতে চাও, বিউপির, সেখানে তোমার কিন্তু অবশ্যই কি লাগবে, ম্যাথ লাগবে। তারপর চট্টগ্রামের যদি সি তে দিতে চাও, ডি তে দিতে চাও, ম্যাথ লাগবে, আইকিউ লাগবে। এই কয়েকটা বিষয় যদি তোমার কমপ্লিট হয়ে যায়, আরেকটা হলো জিকে, এই কয়েকটা বিষয় যদি তোমার কমপ্লিট হয়ে যায়, ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি টপ লেভেলের ইউনিভার্সিটি গুলোতে টপ লেভেলের সাবজেক্ট পাবা। বুঝতে পারছো? তো আমরা দেখি চলো। তো আজকে মেইনলি আমরা জিকে ইংলিশ নিয়ে একটু কথা বলবো। ইংলিশ, দেখো ইংলিশ ইউনিভার্সিটি অ্যাডমিশনে অনেক বড় একটা আতঙ্কের নাম হইলো কি ইংলিশ। এই ইংলিশ নিয়ে অনেকেই ঝামেলা করে যায়। তো তোমার যদি সিদ্ধান্ত হয়ে যায় যে আমি বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষা দিয়ে আমি দেশের টপ ইউনিভার্সিটিতে টপ লেভেলের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বো, মানে আর্টসের যে সাবজেক্ট গুলো রয়েছে, সামাজিক অনুষদের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বো, তাহলে দেখো তোমার জন্য 10টা বেসিক ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10টা বেসিক ক্লাস যদি তুমি করো, তাহলে ইংরেজি যে তোমার যে ভিত, যেটা আর কি তোমার যে ইংরেজির একেবারে গঠন, যে এটা ভালোভাবে গড়ন হয়ে যাবে। তো দেখি আমরা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, এগুলোর উপর আমাদের
10টা ক্লাস রয়েছে এই বেসিক ক্লাস, এটা যদি কমপ্লিট করো ভালোভাবে 5 থেকে 6টা কোশ্চেন কমন পেয়ে যাবে। এই ক্লাসগুলো কমপ্লিট করে তোমার কি করা উচিত, তোমার কাছে যে বইটা রয়েছে মাস্টার বা অন্য যে কোনো গ্রামার বইটা রয়েছে সেই বইটা থেকে যত এমসিকিউ রয়েছে এগুলোর উপর সেগুলো কমপ্লিট করা, তাহলে তোমার ইংরেজির ভিত যেমন গড়ে উঠবে ভালোভাবে এবং অনেকগুলো এমসিকিউ তুমি কমনও পেয়ে যাবে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নম্বরে নক দিবা তাহলেই হয়ে যাবে। আর পেইড বেসে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো এগুলো ক্লাস প্লাস আপনাদের আরো বেশি স্পেশাল ক্লাস থাকবে, স্পেশাল আইটেমস এর উপর ক্লাস নেওয়া হবে, টোফেলস এর উপর ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের কিন্তু 2টা ব্যাচ শুরু হয়ে যাবে আমাদের ক্লাস, ব্যাচে ভর্তি চলতেছে, অনেক ভর্তি হয়েছে এবং ক্লাসটা শুরু হয়ে যাবে আমাদের 10 সেপ্টেম্বর থেকে। আমাদের 3টা ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, তারপরে বিউপি এফএডাবলএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1। এই 3টা ব্যাচ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। দেখো আমি যদি প্রথম 2টার কথা বলি, প্রথম যে 2টা রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, এটা কিন্তু 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতেই থাকবে। জাস্ট আমরা এই কয়েকটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আমাদের কোর্সগুলো শেষ করে দিলাম এমন কিন্তু অ্যাকচুয়ালি না। তোমার ধরো এখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে সামনে, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, আমাদের ফার্স্ট টাইমার ডিউ ফাউন্ডেশন 1, তার মানে এখন ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে কোশ্চেন করা হয়, যেভাবে পড়ানো হয় সেইভাবে কি হবে, ক্লাস নেওয়া হবে এবং সেইভাবে পরীক্ষা নেওয়া হবে। আমাদের কিন্তু ক্লাস নেওয়া হয়, তারপরে মেমোরাইজিং আইটেমের উপর পরীক্ষা নেওয়া হয়, তারপরে ক্লাস আইটেম যেগুলো রয়েছে সেগুলোর উপর আলাদা পরীক্ষা নেওয়া হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। ধরে নাও তারপরে বিউপি পরীক্ষা অথবা বিউপি পরীক্ষা আগে হচ্ছে, তখন আবার বিউপি স্টাইলে পড়ানো হবে। বিউপিতে যে জিকে ইংরেজিতে হয় সেটা আবার ইংরেজিতে জিকে প্র্যাকটিস করানো হবে, ওইরকম করে আবার পরীক্ষা নেওয়া হবে। সিইউ স্টাইল, আরইউ স্টাইল, এরকম করে চলতেই থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে। আবার একই কোর্সের যে রয়েছে এই কোর্সগুলো কমপ্লিট করে দেওয়া হবে আর কি। ধরে নাও তুমি সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 তে আসো, তার মানে সিইউ ভর্তি পরীক্ষা, তার মানে তোমার এখন রয়েছে সিইউ কোর্স, আরইউ ভর্তি পরীক্ষা আরইউ কোর্স, তারপরে রয়েছে বিউপি ভর্তি পরীক্ষা বিউপি কোর্স, জিএসটি ভর্তি পরীক্ষা জিএসটি কোর্স। প্রত্যেকটার আগে জিএসটি কোর্স কমপ্লিট করা হবে, বিউপি কোর্স কমপ্লিট করা হবে, আরইউ এর আগে আরইউ কোর্স কমপ্লিট করা হবে, সিইউ এর আগে সিইউ কোর্স কমপ্লিট করা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে যদি তোমার 4 থেকে 5 বার একই ক্লাস, একই পড়া, একই এক্সাম গুলো হয়, এক্সামের কিন্তু ডিফারেন্স করা হবে, একই এক্সাম গুলো যদি হয় একই টপিকস এর উপর থেকে আর কি, এটা বোঝাতে চাচ্ছি আমি। তাহলে দেখো তোমার প্রিপারেশনটা কত স্ট্রং হবে, বুঝতে পারছো ব্যাপারটা। তারপরে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, এটাও 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলবে। আর তোমার যদি মনে হয় যে না আমার জাস্ট বিউপি স্বপ্ন, আমি বিউপিতেই পড়তে চাই, তাহলে তুমি বিউপি এফএডাবলএস এফট্রিপলএস যে ফাউন্ডেশন 1 কোর্স রয়েছে এটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। দেখো আমাদের অন্যতম যে ব্যাপার সেটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, যার ফলে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। এখন যদি তোমার কোনো প্রবলেম হয় সেটাকে তুমি বলতে পারবা, আনমিউট করে আমাকে হবে না, কারণ তোমাকে কমেন্ট করতে হবে এখানে। আর যদি তুমি বেসিক ক্লাসে থাকো, আমাদের বেসিক যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে তুমি ডাইরেক্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবা, টপিকস এর উপর কোশ্চেন করতে পারবে যে ভাই আমি অ্যাকচুয়ালি এই জায়গায় বুঝি নাই, বা এটা যদি আরেকটু ডিটেইলসে বলতেন এরকম করে, বা ওই টপিক সম্পর্কে তোমার আরো জানার ইচ্ছা আছে সেই সম্পর্কে যদি বলো তুমি আর কি, সেটা আমরা সলভ করে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। আর প্রত্যেকটা ক্লাস আমাদের এই 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে নেওয়া হবে। আর ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায় প্রবলেম নাই, পরবর্তীতে এটা তুমি রেকর্ড করে নিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমার সিটটা কনফার্ম করার জন্য এই যে নাম্বারটা রয়েছে সেখানে বিকাশ, নগদ, রকেটে, ক্যাশ ইন বা স্যান্ড মানি করে জাস্ট নক দাও, তাহলে হয়ে যাবে। তুমি যদি আরো ডিটেইলস সম্পর্কে জানতে চাও আমাদের ব্যাচ নিয়ে, তাহলে জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিয়েই তোমাকে জানাই দেওয়া হবে ডিটেইলস সবকিছু। আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি, টিমমেট যারা আছে দেখতেই পারতেছো, আর একটা ফাউন্ডেশনের টিমমেট অবশ্যই স্ট্রং যারা রয়েছে তাদেরকেই নেওয়া হয়। এখানে আবির মাহমুদ রয়েছে, তাসলিমাপুর রয়েছে, পৃথাপুর রয়েছে, দিলরবা দিনাপুর রয়েছে। এই তিনজন কিন্তু আমাদের এই যে আমাদের যে কোর্সগুলো ছিল আর কি, এখানেই কিন্তু তারা পড়াশোনা করছে এবং তারা এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, রাজশাহীতে পড়তেছে, জাহাঙ্গীরনগরে পড়তেছে। সো আমাদের ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তোমার কি হবে, আমাদের ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তোমার যে কোনো প্রবলেম, পড়তে যে একটা সমস্যা হচ্ছে যে ভাই আমি অ্যাকচুয়ালি এই জায়গায় বুঝতে পারতেছি না, জাস্ট আমাদের 5 জনের মধ্যে যে কোনো একজনকে তোমরা নক দেবা, সেটা তোমাকে সলভ করে দিয়ে দেওয়া হবে। এই কনফিউশন কোশ্চেন যদি তুমি নিজে সলভ করতে চাও তাহলে তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই জন্যই মেইনলি আমরা এই সেবাটা উন্মুক্ত রাখছি। ক্লাস তো নেওয়া হবে, ক্লাসের সময় যদি তোমার প্রবলেম হয় সেটা আমাদের বলতে পারো, পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে বলতে পারবা। তারপরে কোশ্চেন যেগুলো নেওয়া হবে আর কি, পরীক্ষা যেগুলো নেওয়া হবে ওর মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে, এই কোশ্চেনে একটা তুমি বুঝতে পারতেছো না সেগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ব্যাখ্যা সহকারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এক সেকেন্ড, আমাদের একটা ফ্রি ব্যাচ রয়েছে। এই ফ্রি ব্যাচে তুমি যদি অ্যাড হয়ে যাও, এই ফ্রি ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয় ফ্রি, যেগুলো আবির মাহমুদ পেজে রয়েছে সেগুলো তুমি করতে পারবে। আমাদের বিভিন্ন ধরনের যে সাজেশনমূলক যে ভিডিওগুলো রয়েছে এগুলো তুমি কিন্তু সহজেই আমাদের এখান থেকে পেয়ে যাবা। তো এই ব্যাচে জাস্ট ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে আর কি, লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাকে জয়েন করে নিয়ে নেওয়া হবে, সমস্যা নেই।
তারপর দেখো তুমি মনে করতে চাচ্ছ যে ভাইয়া আপনাদের কাছে আমি কিসের জন্য ভর্তি হব, এটার কারণ কি? আপনাদের তো কিছু একটা সাকসেস লিস্ট দেখাতে হবে। অবশ্যই ভাই আমাদের সাকসেস লিস্ট রয়েছে, এবার আমরা গ্র্যান্ড সেলিব্রেশনও করবো ইনশাআল্লাহ, তোমরা দেখতে পারবা। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করো, তাহলে তোমাকে দেখিয়ে দেওয়া হবে সবকিছু। তারপরে দেখো আজকে মেইনলি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা আমাদের কি ছিল, আমাদের মেইনলি আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি যে বিভাগ পরিবর্তনের প্রস্তুতি তোমার নেওয়া উচিত কিনা। অবশ্যই ভাই বিভাগ পরিবর্তনের প্রস্তুতি তোমার অবশ্যই নেওয়া উচিত, কারণ তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে তুমি জিএসটি বাদ দিয়ে সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আর যদি তুমি সেকেন্ড টাইমার হও তাহলে জাস্ট ডিউ বাদ দিয়ে আর জিএসটি বাদ দিয়ে সবগুলোতেই ভর্তি পরীক্ষা দিতে পারো, কারণ সবগুলোতেই সেকেন্ড টাইম রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ তোমার জন্য। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমার নিজের সাথে বোঝো যে তোমার যে ইউনিটটা রয়েছে নিজ ইউনিটে তুমি কি ভালো করতে পারবা কিনা। যদি না পারো, তোমাদের সংশয় থাকে, তাহলে আমি মনে করি যে তুমি বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, ইংলিশ এগুলোর প্র্যাকটিস নেওয়া শুরু করে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো এই পর্যন্তই মেইনলি আমাদের আলোচনা ছিল, আর আশা করি সবকিছু বুঝতে পারছো ঠিকঠাক ভাবে। তো আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উই লার্ন অ্যাডমিশন কেয়ার থেকে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং ভালোভাবে প্রিপারেশন নাও, ইউনিভার্সিটিতে তোমাদের সাথে যেন দেখা হয়। তো এই পর্যন্তই আর কি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।